বন্ধুরা, আজকে আমি চিকেন দিয়ে আর কাবলি চানা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। এইখানে ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে রেখেছি, মাংসগুলোকে। এখন আমি মশলা বানাবো। এই দেখো মশলা বানাবো। এখানে পেঁয়াজ, এখানে আদা, এখানে রসুন আছে, এখানে দুটো কাঁচা লঙ্কা, এখানে গোলকি আছে, এখানে নারকেল আছে, ভাজা নারকেল আছে, আমি ঘষে নিয়েছি। এগুলোকে মশলা বানিয়ে নেব। এরকম কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল আছে, মোটা আছে, সেই জন্য গরম করতে হবে, ধোঁয়া ধোঁয়া করতে হবে। দেখো তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এই দেখো এর মধ্যে তেজপাতা আর জিরে, জিরেগুলো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো লাল লাল একটু হয়ে গেছে। এর মধ্যে এখন মশলাগুলো বানিয়েছিলাম। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা ঝাল, কাশ্মীরি লঙ্কা 1 চামচের মতো, হলুদ আছে, হলুদ আন্দাজ মতো, অল্প একটু হিং দিচ্ছি, মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি মিক্সির মধ্যে পোস্তগুলো ভালো পিসা হয় না, দানা দানা থাকে, পোস্তগুলো পুরো থাকে। সেই জন্য আমি কি করছি, পাটার মধ্যেই বেটে দিয়েছি। এই দেখো ছোটো জিনিস না, এই জন্য দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এইখানে কসুরি মেথি, হালকা একটু ভেজে নিচ্ছি, আর এইখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তো এখন ভেজে নেবো একটুখানি মশলার সঙ্গে। এটা মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর এইখানে কাবলি চানা আছে, আমি বলেছিলাম কাবলি চানাগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে একটু ভেজে নেব ওগুলোকে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সি জল দিয়ে
ধুয়ে দিয়ে দিচ্ছি। জলগুলো ফুটবে। এই দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ ভেজে আমি এই যে মশলা বানিয়ে নিচ্ছি। এমনি করে পেঁয়াজ ভেজে দিলে পরে তরকারি স্বাদ হয়, সেই জন্য আমি দিয়েছি। আমি যেমনি যেমনি বানাচ্ছি তোমরাও এমনি করে বানাবে, হেভি টেস্টি হবে। আর এইখানে দেখো ভাজা ধনে গুঁড়ো আছে 1.5 চামচের মতো, এটাও ভাজা মশলা আছে জিরে গুঁড়ো আধা চামচ, 1 চামচে আধা। এটা গরম মশলা আছে, এলাচি দারচিনি লং এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাও ভাজা মশলা। দেখো হয়ে গেছে আমাদের তরকারি। এখানে ধনে পাতা আর লাস্টে একটু পুদিনা পাতা অল্প, লাস্টে একটুখানি অল্প চিনি দিয়ে দিচ্ছি, চিনি না দিলেও চলবে। আমাদের রেসিপি হয়ে গেছে। রেসিপিটা আগেও বলেছি, রেসিপিটা কেমনি লেগেছে ভালো লাগলে লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বাড়িতে এমনি একবার হলেও বানিয়ে খাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।